নবীর কাছে একজন সাহাবী আসছে, যার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আয়েশা দুইটা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে। আমার নবী বলে, আবু হুরায়রা, চোখের পানি ফেলে কান্দ কেন? ওই মুহূর্তে আমার আবু হুরায়রা ডাক দিয়ে আমার মা আমাকে মারছে, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছি। আমার নবী বলে, আবু হুরায়রা, মনে হইতেছে তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিতেছ। তোমার মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবী হাতে নিব না, কারণ মা বাপ যদি খ্রিস্টান হয়, পেটের মধ্যে রাখা অবস্থা যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলে আমি বিচার করবো না। কথা কর ঠিক না বেটে? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন। আল্লাহ নিয়ে আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ, আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলে কেন? এরপর দরজা খুললো। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য। আজকে আমার মনটা যে কেমন কেমন হয়ে গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিকা হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে না। আমার দেশে বহু এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব পড়ব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপকে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপকে খুব সম্মান দেয়। আর মা বাপ কষ্ট করে সন্তানের মানুষ করার পরে যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে। এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলেন, হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা, ও আল্লাহ, আমার মা বাবা
বাপের উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমার মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেই নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত, যে মা হারাইছে মা হারার ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে, আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, বলে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা মরল এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবা রে, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরে ভালোইছে। আরে ফুটের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাপড়ের কথা ভাবে নাই। একটু টাকা 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সী গপ্পরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে
শুধু মানে এসে ঘর এসে খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নেই যুবক ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে না ফিরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব না মা বাপরে কষ্ট দিয়া হসে গেলে লাভ হইব না মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এ ঘুমাইতেছো 5 তলা বিল্ডিং এ 3-5-15টা রুম নিচতলায় তুমি থাকো উপর তলায় জিফুত থেকে মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে মা কয় ফুতরে আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি আর তোর 5 তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না তোরা 5টা ফুতের আমি একটা পেটের ভিতরে রাখছি অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না জায়গা দিলি না ওই মা যদি কই ফুতরে করলে কি হাত দিলে বদুয়া দেওয়ার লাগতো না তোর জীবন ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা হাত দিলে বদুয়া দেওয়ার লাগবো এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি আল্লাহর কই আল্লাহ মেহেরবানি করে আমারে মাফ কইরা দাও আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন স্লোগান দো স্লোগান দো স্লোগান দো স্লোগান দো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সুমন ভাইয়ের আগমন সুমন ভাইয়ের আগমন আপনি কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরা আমাদের মাঝে নতুন উপস্থিত হয়েছে জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব আব্দুল্লাহ মাহমুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলীবাসীর পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন মাশাআল্লাহ বসে যাও মাশাআল্লাহ শোনো এর আমি তোমার আগে চিনি মারহাবা জোরে বাবা আজকের মাহফিলে সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন শেখ তিনি এসেছেন আরো অনেক ওলামা কেরাম এসেছেন আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন বাবাজান আমার আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি একটা কথা কি আপনারা আমার আমলের বাইরে বলছি আজকে ওয়াজের বিষয় হলো 2টা একটা হলো ইবাদত আর একটা খেদমত একটা ইবাদত আর একটা খেদমত তো খেদমতের ইবাদতের ওয়াজ শেষ করছি খেদমতের ওয়াজ শুরু করছি আপনার কি কষ্ট হইতাছে আর একটু সামনে গেলে কষ্ট হইব না তুমি তো সারাত করবই সরকারি মানুষ তো দেশ তো তুমি চালাইতেছো সারা রাত চললে অসুবিধা না না সমস্যা না যাই হোক বাবা আমার আপনারা যে কষ্ট করছেন আমার তো হাজিরাটা মিশিয়েছে তোমরা তো আরাম পাইবেছ এটা তো বুঝো এটা বুঝো না পাগলা এই মাহফিলি কারণ আবার হে মাহফিল লাগতেছে কি মনে করো বাইরে বাইরে দমা উঠছে তাহিরি
যদি কোনো মিস হয়ে গেলে খবর আছে এই গাড়ি রেডি ভিডিও করে রাখ এই পুরা গেলে রেডি করে রাখ কারণ এটা কামে লাগবো কারণ একটা ইয়া যেতে হয়েছে আর তুই আর করতেই সত্রে ও আচ্ছা আগে আরে বাবা আপনার কি কষ্ট হইতেছে কেউ মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু একটা লয়ে গেলে কাম হইব নি যে বিশ্বাস করব মা বাপের খেয়ালত লাগতো না এটা বিশ্বাস না এটা ফেসাব হাত লাগা হাত লাগা হাত লাগা বউ কোনদিন মাত্র না রনইব আফন ও আবলুসন বউ কোনদিন মাত্র না রনইব আফন বউ তোরে ভালোবাসিব করিমগঞ্জ থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না রনইব আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর জানতেন একটা গেলে তিনটাই বউ তোর পাল্লা গেল করে নিস না ফালদা বড়ি দাও তো কোবাই বোধ নিস না আটটা করতে গেল এটা মজা লাগে কইতাছি বউ তোর হ্যাঁ বিয়া করছ না এলাকে বড় বড় আলাপ কর বিয়া করলে তো মুড়ি দিয়ে যাবে গা যে জামাইটা বোর নামে বোর কাছে টিয়ার চাবিটা দেরা হে ক প্লিজ জান কেমন আছো আর যদি টিয়ার সন্ধানটা না দেখ তুমি তো আমাকে বিশ্বাসই করো না জামাই যখন ব্যাংকের অ্যাকাউন্ট করে নমিনি হইল বউ বউ যখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খোলে আর ওই ব্যাংকের বউয়ের নমিনি হইল বউর ভাই বোন এমন সংসার অনেক জায়গায় আছে না নাই স্বামীর বাড়িটাকে নিজের বাড়ি মনে করতে হবে শাশুড়িটাকে নিজের মায়ের মতো মনে করতে হবে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়িটা ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে হবে এই দুইটা কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে এই ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না ঠিক কিনা হইব এক হাতে তালি বাজে না এক হাতে ও শাশুড়ি আম্মা আপনি একদিন বউ ছিলেন ও বউ একদিন তুমিও শাশুড়ি হইবা তুমি যদি তোমার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখাও তোমার ছেলের বউ একদিন তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে কথা বলা ঠিক কিনা যে সব করে সন্তানকে বিয়া করাইছেন যে ওজুর পানি বানাই দিব ওমা গোমা ললনা দিয়ে আইসা খাওয়ার পানি দেয় না